ময়মনসিংহ শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদীর পাড়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম ক্যাম্পাস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রায় ১২০০ একর জায়গা জুড়ে এই ক্যাম্পাস যেন এক সবুজের স্বর্গ। এখানে রয়েছে প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, ১৩টি আবাসিক হল আর ডক্টর ওয়াজেদ মিয়া ডরমিটরি, আছে ছাত্র সংসদ কেন্দ্র মিলনায়তন, স্টেডিয়াম, জিমনেশিয়াম, স্বাস্থ্যকেন্দ্র, জিটিআই ভবন এবং বিশাল বোটানিক্যাল গার্ডেন। এছাড়াও ঘুরে দেখতে পাবেন ফুলের বাগান, আম ও লিচুর বাগান, নারিকেল বাগান, সবুজ মাঠ, ফিশ মিউজিয়াম, কৃষি মিউজিয়াম, সেন্ট্রাল মসজিদ, মাছ চাষের পুকুর, গবাদি পশুর খামার আর নানা রকম ফসলের ক্ষেত। তাহলে চলুন শুরু করি সবুজে ঘেরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভ্রমণ দিগন্ত বিলাসের সাথে। আপনারা যারা ঢাকা থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জায়গাটি ঘুরতে আসতে চান তাদের জন্য সহজ দুটি অপশন রয়েছে, বাস অথবা ট্রেন। বাসে আসতে চাইলে ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে শৌখিন, আলমিশিয়া, ইউনাইটেড সহ বিভিন্ন পরিবহন পেয়ে যাবেন। ভাড়া পড়বে ২০০ টাকা থেকে শুরু করে ৩২০ টাকা পর্যন্ত। দূরত্ব ১২০ কিলোমিটার, সময় লাগতে পারে আনুমানিক ২ থেকে ৩ ঘন্টা। আর ট্রেনে আসতে চাইলে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে জামালপুর এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস বা ব্রহ্মপুত্র এক্সপ্রেস চড়ে ময়মনসিংহ চলে আসতে পারবেন খুব সহজেই, যেখানে টিকিট পড়বে বিভিন্ন শ্রেণীভেদে ১০০ টাকা থেকে শুরু করে ৫৫০ টাকা পর্যন্ত। ময়মনসিংহ শহরে পৌঁছে রিকশায় মাত্র ৫০ থেকে ১০০ টাকা ভাড়ায় পৌঁছে যাবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে। শুরুতেই দেখতে পাচ্ছি বেগম রোকেয়া হল। আমরা ইতিমধ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলে এসেছি। তো এখানে আসলে আপনি দেখতে পাবেন খুবই সুন্দর গোছানো একটি পরিবেশ, খুবই ভালো লাগবে আপনাদের সকলের। আর এখানে প্রবেশ করতে শুরুতেই ক্যাম্পাসের বিভিন্ন হলগুলো দেখতে পাবেন, জুলাই ৩৬ হল এখানে, তারপর সামনে গেলে আরও পাবেন। তো এখান থেকে ভিতরের দিকে যাব, আর যত ভিতরে যাবেন তত ক্যাম্পাসের সৌন্দর্য আরও বেশি উপভোগ করতে পারবেন। আর এখানে আসলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটা রিক্সা রিজার্ভ করে অথবা একটা অটো রিজার্ভ করে ঘোরার জন্য, তাহলে খুব ভালোভাবে ঘুরতে পারবেন। এখানে তাপসী রাবেয়া হল দেখতে পাচ্ছি আমরা। তো এই দালানগুলো অনেক সুন্দর, ক্যাম্পাসের যে হলগুলো খুবই সুন্দর, ভালো লাগবে আপনাদের। তো এখান থেকে আমরা সামনের দিকে যাব, সুলতানা রাজিয়া হল দেখতে পাচ্ছি। তো এখান দিয়ে আরও অনেকটা ভিতরে যেতে পারবেন, কারণ এই ক্যাম্পাসটা কিন্তু অনেক বড়, যেটা ১২০০ একর, বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ ক্যাম্পাস এটিকে ধরা হয়। তো এটি খুবই সুন্দর, কিন্তু এইটার পরিবেশ অনেকটা সুন্দর লাগবে আপনাদের কাছে। এই জন্য আপনারা চেষ্টা করবেন একটা গাড়ি রিজার্ভ করে নিতে, যেন পুরোটাই খুব ভালোভাবে ঘুরে যেতে পারেন। আর এই জায়গাটিতে ঘুরতে আসলে আপনারা চেষ্টা করবেন সারাদিন সময় নিয়ে আসার জন্য, কারণ এই জায়গাটি অনেক বড় থাকার কারণে সময় লাগবে ঘুরতে। তো এখানে দেখতে পাচ্ছেন বোটানিক্যাল গার্ডেন। তো এই হলো বোটানিক্যাল গার্ডেন, আপনারা এখানে প্রবেশ করতে পারবেন টিকিট মূল্য দিয়ে। তো আমরা যদি এখানে দেখি, আমরা এখন ক্যাম্পাসের ভিতরের দিকে যাব। আমরা মূল রাস্তাটি থেকে আমরা ভিতরের দিকে যাচ্ছি। তো ক্যাম্পাস এরিয়ার ভিতরে গেলে আপনি এখানে যে লোকজন খুব কমই পাবেন, কারণ এখানে ওরকম খুব বেশি লোকজন থাকে না, তবে বিকেলবেলায় অনেক লোক আসে, হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সামনে কি আছে, সম্ভবত টিএসসি রোডে। আমরা এখন টিএসসি রোডে আছি। তো এই রোডে গেলে সামনে টিএসসি পাবো। দেখতে পাচ্ছেন আমরা এখন টিএসসি চত্বরে আছি। তো এখানে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটি পরিবেশ, আর এছাড়াও ক্যাম্পাসের ভিতরের পরিবেশটা আরও বেশি ভালো লাগবে। আমরা এখান থেকে যাচ্ছি ক্যাম্পাস থেকে একদম যে জব্বারের মোড় বলে জায়গাটি, সেখানে যাব আমরা মূলত, কারণ ওইখানে গেলে আপনি বিভিন্ন ধরনের হোটেল পাবেন, খাওয়া দাওয়া বা সেখানে বসে আড্ডা দেওয়ার মতো জায়গাও পাবেন। তো আমরা দেখি কি আছে সামনে আরও।
এটি হলো কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, বাম পাশে দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে চলে এসেছি সেই জব্বারের মোড়। তো এই মোড়ে এসে আপনারা এখানে অনেক হোটেল পেয়ে যাবেন, স্টুডেন্ট প্রাইসে পেয়ে যাবেন, দুপুরের লাঞ্চ করে ফেলতে পারবেন 150 টাকার আশেপাশেই। তো এখানে আমরা কিছুক্ষণ বসি, আড্ডা দেই, চা খাওয়া দাওয়া করে আমরা এই পাশ দিয়ে চলে গেছে রেল লাইন। আর রেল লাইনটা একদম ক্যাম্পাসের ভিতর দিয়েই। তো এখানে এসে আপনারা জব্বারের হোটেল নামে একটি হোটেল পাবেন, এটি অনেক আগের, পরিচিত খুবই এদিকে। তো আপনারা যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। আমরা রেল লাইনের পথ ধরেই একটু দক্ষিণ দিকে আসতেই এখানে একটি পার্ক দেখতে পাই। তো এখানে এসে আপনারা ছায়াতে গল্প করতে পারবেন, এখানে কোনো রোদ নেই, খুবই সুন্দর একটি ঠান্ডা পরিবেশ। আর এর পাশ দিয়ে চলে গেছে রেল লাইন, আর এই রেল লাইনটা অবশ্যই ক্যাম্পাসের ভিতর দিক দিয়েই গেছে। তো এখানে আপনারা আসলেই দেখতে পাবেন খুবই সুন্দর একটি জায়গা। আমরা এখানে আসতেই একটি ট্রেন আসতেছে, তো আমরা দেখি। তো এই ট্রেনটি ঢাকা থেকে আসছে। তো খুবই ভালো লাগবে, এরকম একটা পরিবেশ সব সময় পাবেন না। তবে এখানে এসে যদি আপনি 20 মিনিট বা আধা ঘন্টা বসে থাকেন, ট্রেন পাবেনই, কারণ এদিক দিয়ে প্রচুর ট্রেন চলাচল করে। উত্তরাঞ্চলের প্রায় এই দিকের এই সাইডটা, মিডল যে সাইডটা, এদিক দিয়ে আপনার জামালপুর, মোহনগঞ্জ, এই ট্রেনগুলো এদিক দিয়ে চলাচল করে। খুবই সুন্দর। এখানে যে রেল লাইনের মাঝখান দিয়ে যে পরিবেশটা, সবুজ প্রাকৃতিক, খুবই অসাধারণ লাগবে আপনাদের কাছে। এখানে এসে আপনারা ছবি তুলতে পারবেন, বসে আড্ডা দিতে পারবেন, খুবই সুন্দর একটি ঠান্ডা পরিবেশ। এখানে গরমের সময় আসলেও খুবই বাতাস থাকবে, খুবই ভালো লাগবে আপনাদের। আমরা এই জায়গাটিতে অনেকক্ষণ ঘোরাঘুরি করি, বসে থাকি, তারপর ছবি তুলে আমরা এখন যাব সামনের দিকে। তো এদিকে রাস্তা পেয়ে যাবেন একটি সোজা পশ্চিম দিকে। তো আমরা এই রাস্তাটি দিয়ে সামনের দিকে আগাবো, দেখি কি আছে। এখানে যে সবুজ মাঠটি খুবই সুন্দর লাগবে এখানে। আর রাস্তার চারপাশে সবুজ গাছপালা ছাড়া আর কোনো কিছু পাবেন না। আর এগুলো খুবই সবুজ প্রকৃতি, একদম রিয়েল। খুবই, আপনি যদি এখানে না আসেন বুঝতে পাবেন না। কিছুক্ষণ এগোনোর পর আমরা দেখতে পাই বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশের একমাত্র পরমাণু গবেষণা কেন্দ্র। তো এটি খুবই সুন্দর এখানে জায়গাটি। আর এর ঠিক পাশেই রয়েছে কৃষি মিউজিয়াম। তো আমরা যেহেতু একটু বিকেলবেলায় এসে পড়ি, এখানে 4টা পর্যন্ত খোলা থাকে, আমরা ভিতরে প্রবেশ করতে পারি না। তাই আমরা মিউজিয়ামের চারপাশের যে সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছেন, এটি হলো মিউজিয়ামের বাহিরের অংশ। তো ভিতরে গেলে আপনারা আরও অনেক কিছু দেখতে পাবেন। তো আমরা যেহেতু অনেক লেট করে ফেলেছি, তাই এখানে প্রবেশ করতে দেয়নি। তো আপনারা এখানে এসে চেষ্টা করবেন 4টার আগে থাকার। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি পদ্ম পুকুর। তো এই পুকুরটিতে পদ্ম ফুল, এখানে অনেক পদ্ম ফুল থাকে, সিজনে আসলে খুবই সুন্দর লাগবে এই জায়গাটি। আর এদিকে যেহেতু সবুজ প্রকৃতি, আকাশের সাথে খুবই সুন্দর একটি জায়গা এখানে, আপনারা এখানে খুব ভালো ছবি তুলতে পারবেন। আমরা যেহেতু মিউজিয়ামে প্রবেশ করতে পারি নাই, তাই আমরা এর চারপাশটায় ঘুরে দেখছি। এর চারপাশে আসলেও আপনার খুব ভালো লাগবে, গোছানো একটা ক্যাম্পাস, প্লাস এখানে গোছানো পরিবেশ, সবুজ প্রকৃতি, সব কিছু মিলে আপনার অন্যরকম একটা অনুভূতি তৈরি হবে। আর এরকম সচরাচর কোথাও পাওয়া যায় না, আপনি যদি আসেন তাহলে বুঝতে পারবেন। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে আসি সেই পরিচিত ভাইরাল জায়গাটি, নারিকেল বাগান। তো এই জায়গাটি কিন্তু অনলাইনে খুবই ব্যাপক ভাইরাল, আপনারা অলরেডি দেখেছেন অনেকে। তো এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর একটি পরিবেশ। আপনি এখানে আসলে অসংখ্য নারিকেল গাছের বাগান দেখতে পাবেন। এর ঠিক পাশে রয়েছে
এদিকে লিচুর বাগান আছে, নারিকেল বাগান, এটা পাশে কলার বাগান পাবেন। মানে এই প্রকৃতিগুলো মানে এক কথায় যে কৃষি জাতীয় যত কিছু আছে প্রায় সব কিছু এদিকে পাবেন আপনি আসলেই। অনেক বড় ক্যাম্পাস আর ঘুরতে অনেক সময় লাগবে। তো আমরা এখানে নারিকেল বাগান এদিক দিয়ে ঘুরে লিচুর বাগান হয়ে আমরা চলে যাই আমাদের যে মানে মূল ক্যাম্পাসের ভিতরের জায়গাটিতে। তো আমরা দেখে আসি যে ক্যাম্পাসের ভিতরের জায়গাগুলো কেমন, ক্যাম্পাস এরিয়ার সেগুলো দেখি। আমরা যেগুলো দেখছি এগুলো কিন্তু এক সাইডে মানে এক পাশে সবুজ প্রকৃতি বা বাগান যে জায়গাগুলোতে আছে আমরা সেই জায়গাগুলোতে ছিলাম। তো আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে। আমরা আবারও সেই জব্বারের মোড় দিয়ে চলে আসি টিএসসির এদিকে। আমরা এদিকে যেহেতু ঘোরাফেরা করি নাই, সরাসরি চলে গিয়েছিলাম, তো আমরা এদিকে আবার আসব। তো টিএসসির সামনে এসে এখানে খুবই সুন্দর একটি জায়গা দেখতে পাবেন, এখানে আপনারা ছবি নিতে পারেন। আর এখন যাব আমরা টিএসসির ভিতরে কি আছে ঘুরে দেখে আসব। তো ভিতরে সুন্দর একটি পার্ক আছে, তো এটা ক্যাম্পাসের ভিতরের অংশই। তো আমরা দেখে আসি ভিতরে কি। তো টিএসসিতে প্রবেশ করার যে রাস্তাটি, তো এদিক দিয়ে আপনি ভিতরে গিয়ে দেখে আসতে পারবেন কেমন জায়গাটি, খুবই ভালো লাগবে আপনাদেরও। এটির সাথেও রয়েছে রোকেয়া গ্রন্থাগার। তো গ্রন্থাগার এখানে আছে, আমরা এটার ভিতরে প্রবেশ করি। এর ভিতরের জায়গাটা আরও অনেক ভালো লাগবে আপনাদের। তো লাইব্রেরির পেছনের এই জায়গাটি খুবই সুন্দর লাগবে আপনারা ভিতরে আসলে। টিএসসি লেক ভিউ এই জায়গাটি, তো এইখানে মাঝখানে খুবই ভাইরাল ছিল এই জায়গাটি ছবি তোলার জন্য। আর এখানে এসে আপনারা যদি আরও ভিতরের দিকে যান, এখানে লেকটি দেখতে পাবেন, লেক। তো লেকের পাশে আপনি এখানে বসে ছবি তুলতে পারবেন, বসে সময় কাটাতে পারবেন। জায়গাটি খুবই একদম মনোরম পরিবেশ, খুবই ভালো লাগবে আপনার। চারপাশে সবুজ রাস্তা, সব কিছুই আপনার কাছে খুবই ভালো লাগবে। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা এখান থেকে চলে যাব ক্যাম্পাসের ভিতরে আর কি কি আছে দেখব। তো দেখে তারপর আমরা এখান থেকে যাব নদীর পাড়। নদীর পাড় যে ব্রহ্মপুত্র নদটা, নদের ওই পাশে খুবই সুন্দর জায়গা, আমরা সেখানেও যাব। আমরা এখানে দেখি, যদি আপনি এই ক্যাম্পাসের ভিতরে যা কিছু দেখবেন সবই কিন্তু আপনার কাছে ভালো লাগবে, ছবি তোলার মতো জায়গা। আর আমরা এখানে এসে যে বোটানিক্যাল গার্ডেনের সামনের জায়গাটি, তো এখানে এসে দাঁড়াই। তো এই জায়গাটিও খুবই সুন্দর ছিল। আমরা এখানে আসি, এসে খুবই সুন্দর একটি পরিবেশ। এখানে একটি আমলকি গাছ দেখতে পাই, আমরা এখানে আমলকি পাড়ার চেষ্টা করি। তবে এখানে আসলে আপনারা খুবই ভালো লাগবে আপনাদের।
আমরা আরেকটু সামনের দিকে যাই। এখানে আসলে আমরা যে ক্যাম্পাসের একদম সেন্টার পয়েন্টটা, এখানে আমরা চলে আসি। আর এর পাশে রয়েছে সুন্দর একটি মাঠ, আমরা ঘুরে দেখব। তো এদিকের জায়গাটাও আপনার কাছে ভালো লাগবে। এই মাঠের যে ভিতর দিয়ে যে রাস্তাটা খুবই সুন্দর, বারান্দা দিয়ে আপনি হাঁটতে পারবেন, খুবই সুন্দর এই জায়গাটি। আর এখান দিয়ে আপনি চাইলে বাইক নিয়েও এসে পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখতে পাবেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখন আমরা যাই সামনের দিকে। হ্যাঁ, এখানেও আপনি জায়গাটি খুবই দেখেন কত সুন্দর, এখানে পরিবেশটা একদম কৃষি বিশ্ববিদ্যালয় দেখে হয়তো এটাকে এরকম ন্যাচারালভাবে সাজানো আছে। কত সুন্দর জায়গাটি, আপনার আসলেই ভালো লাগবে এই জায়গাটি। যারা মূলত ময়মনসিংহ থাকে তারা এখানে আসেই, প্রায় সময় পাইলে এখানে এসে আড্ডা দেয়, বসে থাকে, ঘোরাঘুরি করে। খুবই সুন্দর এই মাঠটা, একদম পুরো সবুজ ঘাসে ভরপুর, অথচ এখানে কোনো খেলাধুলা হয় না, কোনো কিছু হয় না, যার কারণে মানে কি মাঠগুলো অনেক সুন্দর লাগে আর কি। তো চলুন দেখে নেই আজকের সুন্দর ভিউগুলো। আমরা ঘোরাঘুরি করতে করতে অনেকটা সময় ঘনিয়ে এসেছে, বিকাল হ্যাঁ পার হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি সেই যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই দিক দিয়েই ব্রহ্মপুত্রের দিকে। তো আমরা ব্রহ্মপুত্র নদীর পাড়ে আসি, এখানে বৈশাখী চত্বরের পাশেই এই জায়গাটি, খুবই সুন্দর। তো আমরা এখানে এসে একটি নৌকা ভাড়া করব, ভাড়া করে হ্যাঁ আমরা একটা নৌকা ভাড়া করে ওই পারে যাব, নদীর ওই পারে গিয়ে দেখে আসবো, খুবই সুন্দর। আপনি যদি এই শরতের সিজনে আসেন তাহলে তখনও আপনার কাছে এই জায়গাটি খুবই ভালো লাগবে। এদিকে কাশফুল চারদিকে, আর এদিক দিয়ে নৌকার মানে খুবই সুন্দর, অসাধারণ একটি জায়গা। তাহলে চলুন দেখে নিই কেমন হয়। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভ্রমণ গাইড। তো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই সারাদিন সময় নিয়ে আসবেন। আমাদের অলরেডি সময় শেষ হয়ে গিয়েছে, তাই আমরা আর ঘুরে দেখাতে পারিনি। আর বেশি কিছু দেখতে গেলেও এটার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য আপনারা এখানে এসে ঘুরতে পারেন। এখনও বোটানিক্যাল গার্ডেন রয়েছে, এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর বাগান আছে, মাছ চাষ আছে, পশুপালন, অনেক অনুষদ আছে ঘোরার, মানে খুবই সুন্দর। পুরো ক্যাম্পাসটা এরকম সাজানো গোছানো, অবশ্যই সময় নিয়ে আসবেন। তো এই ছিল আজকে আমাদের ভ্রমণ ভিডিও। পরবর্তীতে নতুন কিছু নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ক্যাম্পাসটি দেখতে কেমন লেগেছে সকলে কমেন্টে জানাবেন। তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।